নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে গরমের পারফেক্ট বলতে পারেন ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি, বা এটাকে আপনারা কোনো রকম ড্রিঙ্কও বলতে পারেন, সেই রেসিপি শেয়ার করব। নিয়ে নিয়েছি ছাতু, তার সাথে একটু ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অল্প একটু লেবু নিয়েছি, আর নিয়েছি নুন। খানিকটা গোটা জিরেকে রোস্ট করে নিয়ে এটাকে এখন একটা ঠান্ডা হওয়ার পর মিক্সারে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এই রেসিপিটার মধ্যে ইউজ করলে রেসিপির স্বাদ বেড়ে যাবে বেশ কয়েক গুণ। আর দেখুন এই রকম হবে এটার গুঁড়োটা। ব্যাস, এবার এটাকে আমরা সরিয়ে রাখবো। এখন আমরা চলে যাব রেসিপি বানানোর জন্য। একটা মাটির পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোলার ছাতু। আপনারা যে কোনো পাত্রের মধ্যে নিতে পারেন, তবে মাটির পাত্রের মধ্যে এই রেসিপিটা বানালে যেহেতু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়, তাই আমি মাটির পাত্রের মধ্যেই আজকে বানাচ্ছি। তবে যে কোনো পাত্রের মধ্যেই বানানো যাবে। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি দেব না। দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছুগুলো আমি দিচ্ছি। আপনারা যদি ভাবছেন যে এগুলো দেবেন না, তাহলে নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা ভালো হবে। অল্প একটু দিয়ে দিলাম ওই যে ড্রাই রোস্ট করে রাখা জিরের গুঁড়ো, সেটাও অল্প দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা প্রথমেই আমি একবারে অনেকটা দেব না, অল্প অল্প করে জলটা দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকবো। তাতে কি হবে, রেসিপিটার মধ্যে ঘনত্বটা ঠিকঠাক আসবে। তাই একবারে জল দেওয়ার থেকে অল্প অল্প করে জল দিলে এটার ঠিক করে ঘনত্বটা তৈরি হবে। আর তার সাথে দেব লেবুর রস। লেবুগুলোর বীজটা বের করে নিয়ে তারপর ভালো করে চটকে চটকে এই লেবুর রসটা আমি এর মধ্যে অ্যাড করে দিতে থাকবো। আপনারা যদি এটার মধ্যে খুব একটা টক না খেতে চান, তাহলে লেবুটা যেমন আপনাদের পরিমাণ লাগবে সেই অনুসারেই কিন্তু ব্যবহার করবেন। তারপর আরও ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নেব। খুব সহজে এরকমভাবে আপনারা বাড়িতে যে কোনো সময়ে খিদে পেলে অল্প বাচ্চাদের বা পেট ঠান্ডা রাখার জন্য বা গরমে ফিট থাকার জন্য এরকমভাবে ছাতুর শরবত বানিয়ে নিতে পারেন। এটা যতটা হেলদি ততটাই টেস্টি, কারণ এর মধ্যে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি, লাস্টে অল্প বিট লবণও দিয়েছিলাম। আর তারপর পরিবেশনের সময় আমি এটাতে দিয়েছি বেশ খানিকটা বরফ। আর জলটা আমি যেটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু একেবারে ঠান্ডা জল ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এইভাবে একদিন ছাতুর শরবত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমার বাড়ির সকলে ভীষণ ভালোবাসে এইভাবে ছাতুর শরবত বানালে পরে। আর যাদের ওয়েট লস জার্নি বা কোনো রকম ডায়াবেটিস, প্রেশার, সুগার এইসব আছে, তারাও কিন্তু এটা খেতে পারবেন। এটাতে কিন্তু ওয়েট লসও করা যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।